ধামরায়ে বাস্থা সবুজ সংঘ এর নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ঢাকার ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বাস্থা সবুজ সংঘ, যা ১৯৫২ সালে প্রতিষ্ঠিত। সেখানে অনুষ্ঠিত হল নবনির্বাচিত ২০ সদস্যের কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও আলোচনা সভা ২০২৫। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং শেষে মোনাজাতের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। ক্লাবের সাধারণ সদস্যরা ফুল দিয়ে নবনির্বাচিত কমিটিকে উষ্ণ অভ্যর্থনা জানান। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ মেহেদী হাসান বাদল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন মোহাম্মদ আব্দুল খালেক। কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত থেকে দায়িত্ব পালনে অঙ্গীকার ব্যক্ত করেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়, আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবে এবং মাদকমুক্ত একটি সুন্দর সমাজ গড়ে তোলার জন্য একসঙ্গে কাজ করব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার মোহাম্মদ বিপ্লব সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই থানা যুবদলের নেতা এবং বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সজিবুজ্জামান রুবেল। সুপরিকল্পিত ও সুসংগঠিত এই আয়োজনটি স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। সংগঠনের এই নবযাত্রা এলাকার উন্নয়নমূলক কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট সকলেই। এই গ্রামবাসী যে আমাদের নবনির্বাচিত কমিটির সভাপতি এবং সেক্রেটারিদের দায়িত্ব দেওয়া হয়েছে, তো আমরা আশা করি গ্রামবাসীর সহযোগিতা পেলে আমার গ্রামবাসীর আশা আকাঙ্ক্ষা সবটুকুই পরিপূর্ণ করতে। এবং আমরা বিগত দিনে দেখেছি আমাদের এই গ্রাম থেকে বালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার দিক দিয়ে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ফার্স্ট। এবং শুধু বাল্যবিবাহ নয়, নিরক্ষরতা, ইভেন গ্রামের সকল ধরনের অপসংস্কৃতি দূর করার জন্য আমরা চেষ্টা করব গ্রামকে একটা সুস্থ ধারার, সুস্থ সংস্কৃতির গ্রাম হিসাবে প্রতিষ্ঠা করার জন্য। গ্রামের মুরব্বিয়ান, নবনির্বাচিত কমিটির সদস্যদের, শ্রদ্ধেয় মুরব্বীদের যাদের কাছে আমরা ঋণী, করবা। ধন্যবাদ সবাইকে। এভাবে কোনোদিনই আগে আমাদের এই বাস্থা শুভ সঙ্গীর অনুষ্ঠান হয় নাই।